তো হে গাইস, দেখতে পাচ্ছ এসে গেছে এখন দীঘাতে ঘুরতে। আর এই দীঘাতে তোমরা দেখতে পাচ্ছ যে কত পরিমাণে জল হয়ে গেছে, এখন প্রচন্ড জল, চারিদিকে শুধু জল আর জল। তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ফাটাফাটি আছো। রাজার লাইভ ছিলেন, তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর আজকে কোথায় এসেছি তা জানো তোমরা? আমি এসেছি সমুদ্রের পাড়ে। আর সমুদ্রটা এত পরিমাণে জল হয়ে গেছে সমুদ্রের ভিতরে, তোমাদের কীভাবে বোঝাবো? তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কীরকম জল হয়েছে এখানে। এটা কিন্তু কিছু না, পিছনে জল দেখছি এটা কিন্তু কিছু না, এটা সমুদ্র পাড়। আর আমি যাবো এখন সমুদ্রের ভিতরে গিয়ে তোমাদের দেখাবো যে সেখানটায় কীরকম অবস্থা হয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে কত পরিমাণে জল হয়েছে। তো চলো এখন ওখানটায় গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এসে গেছি। এখন আমি সমুদ্রের মাঝখানটাতে এখনও যাইনি, যাবো গাইস, কেবল তো আসলাম, তো যাবো একটু বাদে। তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো, আর দেখে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে তোমাদের কীরকম লেগেছে ভিডিওটা দেখে। দেখো, যাদের গ্রামের সাইড তারা তো অবশ্যই বুঝতে পারছে যে এখন আমি কোন জায়গাটায় আছি, সেটা দীঘা কি অন্য কিছু, সেটা গ্রামের যারা রয়েছে তারাই বুঝতে পারবে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে তোমাদের ওখানটায় কি এরকম জল হয়েছে কি হয়নি। তবে হ্যাঁ, দীঘার থেকে কিন্তু কম জল এখানটায় হয়নি। দীঘাতে যেরকম জল একদম সেম ওই রকমই জল, এবং সেরকমই কিন্তু একদম স্রোত রয়েছে। মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, সুন্দর সুন্দর হাওয়া, একদম সুন্দর পরিবেশ, মানে একদম ঠান্ডা পরিবেশ, কোনো লোকজনের আওয়াজ টাওয়াজ কিছু নেই। যেরকম দীঘাতে ও চিল্লামিল্লি করতে থাকে, তবে এখানটায় কিন্তু একদম চিল্লামিল্লি কিছু নেই, একদম ঠান্ডা জায়গা। এখানে কেউ কিছু বলছে না, একদম চুপচাপ আছে, নিলিবিলি একদম। দেখতে পাচ্ছ চারিদিকে শুধু জল আর জল, আর কিছু দেখতে পারবে না তোমরা। তো গাইস, এই জায়গাটা যখন আমি এসেছি, আসার পরে সত্যি দীঘাতে যেরকম গেলে ফিলিংসটা হয় না, যে কত সুন্দর পরিবেশ, একদম ঠান্ডা, একদম মানে নাচ গানের মতন একদম পরিবেশ হয়ে যায়, সেম এরকম কিন্তু পরিবেশ এখানটায় এসে হয়েছে আমার। মানে এত সুন্দর লাগছে দীঘার মতন ফিলিংসটা আমার এখানটায় এসে হচ্ছে। তবে দীঘাতে কে কে গিয়েছো অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখে কমেন্ট করে বলবে যে দীঘাতে গিয়ে তোমরা কীরকম ফিলিংসটা পেয়েছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর ভিডিওটি শেষ অবধি পুরোপুরি দেখো, দেখলে সত্যি খুব মজা পাবে আজকে ভিডিওটা দেখে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানটা কিন্তু আমি রয়েছি, আর আমি যেখানটা রয়েছি এখানটা পুরো মাজা অবধি জল হয়ে গেছে। দেখে মাজার উপরে জল উঠে গেছে, এই অবধি জল হয়ে গেছে আমার। এখন জলে পুরো হাফ আমার শরীর রয়েছে আর হাফ জলের উপরে আছে। তো এখন যাবো আমি ওই ভিতরটাতে, ওখানটায় গিয়ে দেখবো ওখানটা কতটা জল রয়েছে। তবে দেখো, দীঘার থেকে কিন্তু এখানটার বেশি মজা, কারণ হচ্ছে দেখো এটা গ্রামের সাইডে, এখানে যখন খুশি তখন আমি আসতে পারি, আর দীঘায় তো যখন খুশি তখন আমি যেতে পারবো না। তো এখন একটু মেঘলা মেঘলা হয়ে আছে আকাশটা, দেখতে পাচ্ছ তোমরা, আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে। তবে বৃষ্টি আসবে, সকালে একবার বৃষ্টি হয়েছিল, আবার বৃষ্টি আসবে। আর এখন তো চারিদিকে শুধু জল আর জল, কারণ এই কিছুদিন ধরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই জন্য চারিদিকে জল পুরো বেঁধে গেছে। তবে গাইস, গ্রামের সাইডে যাদের বাড়ি রয়েছে এবং যারা চাষবাস করছে এখন, তারাই বুঝতে পারছে যে এই জলের ভিতরে কাজ করাটা কতটাই কঠিন, মানে কতটাই কষ্টের। একমাত্র যারা গ্রামের সাইডে রয়েছে তারাই বুঝতে পারছে, যারা এই মাঠে কাজ করছে একমাত্র শুধুমাত্র তারাই বুঝতে পারছে যে এই জলের ভিতরে বসে বসে কাজ করা এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা কতটা কষ্টের একটা জিনিস, মানে তা কতটা কষ্ট হয় তার। সবসময় মানে সেই সকালে এসে দুপুর অবধি সবসময় তার জলের ভিতরে থাকতেই হচ্ছে, মানে জলের থেকে তারা বেরোতে পারছে না। খাওয়া দাওয়া করতে হলেও তার জলের ভিতরে এসে খাওয়া দাওয়া করতে হচ্ছে, মানে এতটা অসুবিধা হচ্ছিলো তাদের। কলা গাছগুলো দেখতে পাচ্ছ, কলা গাছগুলো এত উপরে, কারণ হচ্ছে এটা একটা পুকুর ছিল, সামনে একটা পুকুর ছিল, এখানটা একটা পুকুর আছে। তো পুকুরে যে পাড় রয়েছে, পাড় দিয়ে কলা গাছগুলো লাগানো রয়েছে, সেই জন্য এরকম লাগছে দেখতে। আর ভিতরটাতে কিন্তু পুকুর আছে, ওখানটা পুরো ডুবা জল, মানে আমার ছয় মানুষের বেশি হবে, মানে এত পরিমাণে গভীর রয়েছে ভিতরটাতে। আর সামনেও গভীর আছে, ওই যে ওইখানটা প্রচণ্ড গভীর। তো ওখানটা আমি যাবো না, আমি যাবো এখন এই সাইডটাতে গিয়ে সামনের দিকে যাবো, সামনের দিকে গিয়ে তোমাদের একটা জিনিস দেখাবো। আর এখানটা কিন্তু আগের থেকে বেশি জল হয়ে গেছে, মানে প্রথমে যখন এসেছিলাম আমি যতটা জল ছিল উপরের দিকে, তার থেকে বেশি জল এখন। তো গাইস, এই যে ঢেউটা দেখতে পাচ্ছ তোমরা, এখন এই ঢেউটা দেখে তোমাদের মনের ভিতরে কীরকম ফিলিংসটা হচ্ছে, মানে মনটা এখন কী চাইছে, কী বলছে, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে বলবে যে তোমাদের এই ঢেউটা দেখে, এই যে কত সুন্দর জল, মানে এত সুন্দর ঠান্ডা জল, এত সুন্দর ঢেউ দেখে তোমাদের কীরকম মনে হচ্ছে, আর মনটার ভিতরে ফিলিংসটা কীরকম আসছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমাকে। তোমাদের এক একটা কমেন্ট, মানে তোমরা যে কমেন্ট করো, এক একটা কমেন্ট মানে আমার কাছে অনেক কিছু বলতে, মানে ভিডিওতে উপরে তোমরা যদি কমেন্ট করো, সেই কমেন্টগুলো দেখার পরে আমার ভিডিওটা করতে আরও আগ্রহটা মানে বেড়ে যাও, মানে যত কমেন্ট করবে তত আরও ভিডিওটা করার আগ্রহটা বেড়ে যাবে গাইস। সেই জন্য একটা কথা বলবো যে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবে ভিডিওর শেষে। তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর জল, মানে এত জল রয়েছে, আর এর ভিতরে যদি একটু স্নান না করি তাহলে সেটা কি হয়? তো এখানটায় এসেছি যখন, একটু স্নান তো করতেই হবে, স্নান না করলে তো হবে না। তো এখন আমি একটু স্নান করবো, আর এত সুন্দর জলের ভিতরে মানে কীভাবে স্নান করবো সেটা বুঝতে পারি, কারণ চারিদিকে তো শুধু জল আর জল, সেজন্য ভাবতে পারছি, মানে নিজেই ভাবতে পারছি না যে এখন করবোটা কি। তো এখন আমি একটু এসেছি যখন, তো অবশ্যই স্নান করবো, স্নান না করলে তখন একটু ডুব দিয়ে দিই হালকা করে। তো হালকা করে একটু
স্নান করে নিলাম। তো এসেছি যখন একটু স্নান না করলে হয় বলো, তো এসেছি যখন স্নান তো একটু করবোই, তো সেটার জন্য একটু স্নান টান করে তারপরে বাড়িতে যাবো। ভেবেছিলাম কটা বন্ধুকে নিয়ে আসবো, তো আজকে যেসব বন্ধুদের বলেছিলাম তো তারা আজকে কেউ বাড়িতে নেই, তারা গিয়েছে একটু কোথাও ঘুরতে গিয়েছে, তো জানি না কেন আসেনি। ফোন করেছিলাম তো বললো আজকে যেতে পারবো না, একটু কোথাও যাবে ওরা, তো সেই জন্য আমি আর ওদের কিছু বললাম না। তো আজ সত্যি খুব আবহাওয়াটা সত্যি খুব সুন্দর লাগছে, আমার তো স্নান করে সত্যি খুব ভালো লাগছে। रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। তো চলো সামনে আরও দেখাচ্ছি। তো গাইস এই ভিডিওটা যারা গ্রামের সাইডে থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যে তোমাদের ওখানটা কীরকমভাবে কতটা জল হয়েছে, মানে কীরকম ভাবে না সরি, মানে কতটা জল হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। কারণ আমি কালকে গিয়েছিলাম একটা জায়গায় ঘুরতে, তো সেখানটায় গিয়ে দেখেছি যে মানে লোকের বাড়িতে বাড়িতে জল উঠে গেছে, মানে এত পরিমাণে জল হয়েছে, মানে বৃষ্টি যেভাবে হচ্ছে যে তোমাদের কীভাবে বলছো, সত্যি প্রচণ্ড জল হয়ে গেছে। মানে যে বাড়িতে গিয়েছিলাম আমি সেই বাড়িতে থেকে আমি অবাক হয়ে গেছি, মানে তার বাড়িটার উঠোনে জল চলে গেছে, ভাবতে পারছো মানে কী পরিমাণে তার জল হয়েছে। আর এই ভিডিওটা কিন্তু যারা গ্রামের সাইডে দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের ওখানটা কীরকম অবস্থা হয়েছে কি হয়নি, কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। जाते नहीं कहीं रिश्ते पुराने किसी नए के आ जाने से जाता हूँ मैं तो मुझे আর কাটা থাকবে না, নয়টা কালকে গাড়ি সিনেমা। তাহলে কালকে আমার দিবি। তো গাইস তোমরা তো দেখতেই পারলে যে এই জলের ভিতরে এরা কতটা কষ্ট করছে, কীভাবে কাজ করছে। তো এদের কাজ না করলে তো হবে না, কাজ তো এদের করতে হবে। তো এতটা জলের ভিতরে এত এত কষ্ট করছে, একমাত্র যারা এই কাজগুলো করে মানে তারা একমাত্র জানে যে তার কষ্টটা কতটা হয়। জন্য তো তো গাইস আর বেশি কথা বললাম, বৃষ্টি চলে এসেছে আর বেশি ভিডিও করবো না, এখন বৃষ্টি পড়ছে যে কারণে আমার তো এটা ভিজে যাবে আমার ফোনটা। তো এখন যাবো পাড়ের দিকে, পাড়ে দিয়ে গিয়ে তোমাদের পরে যদি পারি পরে অবশ্যই ভিডিওটা করবো। তো চলো দেখো পুরো বুকের কাছাকাছি জল চলে গেছে, মাজার উপর জল উঠে গেছে, তো আমি আর সামনে যাবো না এখন, গিরি বৃষ্টি পড়ছে। তো ভেবেছিলাম আরও ভিতরের দিকটাতে যাবো, কিন্তু যদি ভিতরের দিকটাতে যাই আমি তাহলে পুরো আমার ফোনটাই পুরো ভিজে যাবে। তো আর যাবো না এখন, যতটা এসেছি অনেকটা এসেছি। তো এখন আমি যাবো ওই সামনের দিকটাতে, ওইখানটাতে ওই শাশুড়ি যাবো, মানে ওই শাশুড়ি না সরি ওই শাশুড়ি যাবো আমি, ওইখানটায় আমার জিনিস রয়েছে ওগুলো নিয়ে আমি বাড়িতে যাবো। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি, তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো এখন এই মুহূর্তে টাটা বাই বাই, সঙ্গে থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।